মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7:30 বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গেছিলাম। মর্নিং ওয়াক থেকে এসে একটু বসলাম, রেস্ট নিলাম, তারপরে চলে এসেছি বেডরুমে। আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো আর কি। তো কয়েকদিন বেশ হয়ে গেল বেডশিট চেঞ্জ করা হয়নি। আর কাঁচা ধোয়া একটা বেডশিট পাতিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বেডশিটটা তুলে নিয়েছি, আর বিছানা একটু ঝাড়পুছ করে নেব। আর কি যে ধুলো আসে বলতে পারবো না, এত ধুলো আসে না। কাঠের জিনিসে ধুলো পড়লে দেখবে তাড়াতাড়ি চোখে পড়ে। আর এই যে দেখতে পাচ্ছ বিটের উপরে এত সাদা সাদা ধুলো পড়ে না। একটু বেডশিট নিয়ে হালকা করে একটু মুছে নিলাম আর কি। আর কাঠের জিনিস যত পরিষ্কার করে মানে মোছামুছি করে রাখা যায় ততই পরিষ্কার থাকে, ভালো থাকে আর কি। আর যে কোনো জিনিস পরিষ্কার থাকলেই ভালো থাকে। তবে কাঠের জিনিসের উপরে দেখবে ময়লা সাদা সাদা পড়লেই বেশি চোখে পড়ে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, নতুন বেডশিট, এটা নতুন নয়, কয়েকবার পাতিয়েছি, কিন্তু এটা তোলা ছিল আর কি। আজকে পাতালাম কাঁচা ধোয়া বেডশিট এটা। আর এই বেডশিটটা বেশ ভালো লাগে আমার, মানে বেশ কালারিং বেডশিট আর কি। তো এই বেডশিটটা পাতাতে গিয়ে না কি বলবো, আর এই যে তোমার হাত দিয়ে বেডশিটটা পাতিয়েছিলাম, ভিতরে ভরেছিলাম তোষকের ভিতরে, এমন কাঠের যে ইয়েগুলো হয় না তোমার, কি বলে, খাঁচিগুলো হয় না, ওগুলো হাতে একটা ফুটে গেছে বুঝলে। আর কি প্রচণ্ড ব্যথা হচ্ছিল, পেন হচ্ছে আর কি, ভীষণ ব্যথা। এই যে দেখতে পাচ্ছ, আমি দেখছি এই যে খাঁচি একটা, ছোট্ট খাঁচি একটা কালো মতো ফুটে গেছে। এত ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আর কি বলবো। যাক, পরে দেখি বের করে নেব, এখন কাজকর্ম করি। আর বেডশিটটা পাতিয়ে নিলাম বেডরুমে, আর সেই বেডশিটটা কাচের ধোয়া করে নেব, পুরনো বেডশিটটা। আর এখন পাপোশ টাপোশ তুলে, আর যত ময়লা দেখি পাপোশের উপরে আর কি, পাপোশটা না ঝাড়লেই হয় না আর কি। প্রতিদিন পাপোশ ঝেড়ে একটুখানি মানে গ্রিলের উপরে দিয়ে দিলে, রোদ খেলে তারপরে ঝেড়ে মুছে আবার হচ্ছে পাপোশটা দিই। তো এই বেডশিটটা কেচে নেব, আগে রেখে দিয়ে আসি বেডশিটটা। আর তারপরে হচ্ছে তোমার ঝাড়পুছ করে নেব ঘরটা আর কি। তো সেদিকে রান্না করব, দেরি হয়ে যাচ্ছে, হাজব্যান্ডও বেরোবে, আর দেরি করে যাবে বলেই আজকে এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি। না হলে না আমার আগেই রান্নাবান্না শুরু করে দিতে হয় আর কি, টিফিন ভাত সমস্ত কিছু রেডি করে দিতে হয়। আর ছেলে তো টিউশন পড়তে এখন যাচ্ছে না, কারণ হচ্ছে ওর পরীক্ষা চলছে। আর টিউশন যাচ্ছে না, পরীক্ষা শেষ হয়ে গেলে আবার সে কোচিংয়ে সকাল থেকে বেরোবে, সেই স্কুল করে আবার বাড়ি ফিরবে আর কি। ওই জন্যই সকালে আর টিফিনটা রেডি করতে হয় না আর কি। নাহলে ছেলে যদি কোচিংয়ে যায় তাহলে আমাকে সকাল সকাল একটু টিফিনটা রেডি করে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন পুরো ঘরটাই ঝাঁট দিয়ে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঝাঁট দিয়ে, তারপরে রান্না টান্না বসাবো আর কি। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। ঘরে তো এত ধুলো হয়, তার মধ্যে আবার চুল ভর্তি ঘরের মধ্যে আর কি, সারা ঘর চুলেময়, সারা ঘর চুলেময়। আর এখন না গরমকালে ফ্যান চলে, ফ্যানের মধ্যে কি হয় বলো তো, ফ্যান চলে চুল তো আঁচড়ানো হয়, আর ফ্যান চললেই এদিক সেদিক চলে যায় চুলগুলো আর কি। তো ঝাঁট দিতে দিতে অনেক চুল এদিক সেদিকও চলে যায় ঝাড়ুর মধ্যে, আবার টেনে টেনে নিয়ে আসতে হয় আর কি, এরকম। আর ঝাঁট না দিয়ে তোমার মুছতে গেলেই আরও বেশি ঘরটা ময়লা হয়, কারণ বেশি ময়লা থাকে, তো ঝাঁট দিয়ে ঘর মুছলে ভালো হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, ওই রুমটা ঝাঁট দিয়ে চলে এসেছি, আমাদের রুমটা। এখন বারান্দা থেকে ঝাঁট দেবো। ছেলে পড়তে বসছে বারান্দার ঘরে, বেরোবে হচ্ছে 9:30 পৌনে 10টার দিকে। তো ভাত করব, খাওয়াবো, তারপরে ও বেরোবে, হাজব্যান্ডও বেরোবে। আর চলো এই রুম থেকে ঝাঁট দিয়ে দিই। আর আমার শাশুড়ি মা ঘুমোচ্ছে এখনও, কিন্তু মশারিটা খোলা হয়ে গেছে ওনার। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে পড়াশোনা করছে আর কি। ছেলের আজকে ম্যাথ পরীক্ষা আছে, ও ম্যাথ করছে। তো আমি আর ওইদিকে আর ক্যামেরাটা নিয়ে গেলাম না, এই দিকেই বসিয়ে ঝাঁটটা দিয়ে দিলাম আর কি, ঘরে পুরো ঘরটাই ঝাঁট দিয়ে দেবো। আর রান্নাটা চাপাবো, ভাত করব, একটু সেদ্ধ ভাত করে দেবো, একটু ডাল করব, হয়ে যাবে আর কি। মানে সকালবেলার টিফিন রান্না, ভাত রান্না হয়ে যাবে কোনো রকমই। তো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝাঁট দিচ্ছি, কত যে ময়লা উঠছে প্রত্যেকটা ঘরে, এইরকম মানে তুলোর মতো ধুলো উঠছে, আর হচ্ছে চুল গোটা ভর্তি। আমারও মাথায় চুল উঠেছে, মেয়েরও মানে মাথা আঁচড়াতে গিয়ে চুল উঠে আর কি, সারা ঘর চুলের ময়। তো ঝাঁটটার দিয়ে কমপ্লিট করে চলে এসেছি। আমাদের এই যে দেখতে পাচ্ছ অ্যাকোয়াগার্ড একদম রেডি। অ্যাকোয়াগার্ড থেকে এখন আমরা জল খাই, বেশ ভালো জল পাওয়া যায়, তো খেতেও ভালো লাগে। এখন এই যে মগটা বসিয়ে দিই, মগ বা গ্লাস এখানে বসিয়ে দিই, আর এটা ভর্তি হয়ে যায় আর কি। তো মগ ধরে থাকি না, মগটা ভর্তি হতে হতেই আর আমি
মানে এদিক সেদিক করে ঘুরে আসি আর কি, মগ ধরে আর দাঁড়িয়ে থাকি না। তো মগটা বসিয়ে দিলেই একা একা মগটা ভর্তি হয়ে যায়। তারপরে জল খাই, যা করি। আমার মগে না বেশ জল খেতে ভালো লাগে। আর সবসময় মগের ভিতরটা, মগের যে মাথাটা আছে না, ওইটা ঘুরিয়ে দিতে হয়, ফুটো ফুটোগুলো যাতে না থাকে সেইগুলো উল্টো দিক দিয়ে ঘুরিয়ে দিতে হয়। দিলে পোকামাকড় বলো, মাছি মশা কিছুই বসে নাই মুখটার কাছে। এখন ভাতের মধ্যে সেদ্ধ ভাত করব, উচ্ছে আলু আর কুমড়ো ভাতে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মসুর ডাল বসিয়েছি। মসুর ডাল একটু ভেন্ডি ডাল করব আর কি। হলুদ লবণ দিয়ে দিলাম আর ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডি কেটে গোটা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে যাবে, একটু ঢাকনা দিয়ে দিলেই কিছুক্ষণ বাদে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি টিফিন বানানোর জন্য একটা সবজি কেটে নিই। কেমন, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজি কাটতে বসে গেছি। একটু বেগুন আলু আর একটা ওই সবজি দিয়ে, মানে বিনস ছিল, বিনস দিয়ে অল্প একটু বিনস ছিল। বিনসও বাড়িতে ততটা নেই, হাজব্যান্ডকে বলেছি। বিনসটা আমাদের খায় ভালো, টিফিন টিফিন দিতে বা চাউমিন করতে ভালো লাগে আর কি। তো খায় সবজি, আর আমিও সবজি খাই, তো হাজব্যান্ডকে বলেছি নিয়ে আসার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি ডাল সেদ্ধ হতে। আমার সবজি কাটতে কাটতেই ধুতেই ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। ডালে ফোড়ন দিচ্ছি হচ্ছে কালো জিরে, পাঁচ ফোড়ন আর গোটা জিরে, লঙ্কা, অল্প একটু জাস্ট তেল দিয়েছি। আর ডালটা দিয়ে দিলাম, মানে ডাল সেদ্ধ ডালটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর কি। পাতলা করে রান্না করেছি, খুব একটা পাতলা করিনি, তবে পাতলা ডাল লেবু দিয়ে ভাত দিয়ে বেশ ভালোই লাগে। আমার হাজব্যান্ড তো সকালবেলায় মানে ডাল আর হচ্ছে আলু চোখা দিলেই ও খেয়ে চলে যায়। সকালবেলা অত ঝামেলা নেই, রাত্রিবেলা একটু মাছ না হলে ওনার হয় না আর কি। তো দেখো হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের স্নান টান করা, ঠাকুরের কাছে ধূপ দেওয়া, তারপরে খেতে দিয়ে দিয়েছি। তারপরে গিয়েই আমি ওই যে ততক্ষণে আটাটা বেলে রুটি করতে বসে গেছি আর কি। হাজব্যান্ডকে 4-5টা রুটি দিই আর কি। প্রত্যেক দিন ও দুপুরবেলা খায় টিফিনটা, আর সকালবেলা ভাত খেয়ে যায়। তো রুটিটা করে নিলেই ওকে টিফিনটা দিয়ে দেবো। দেখো টিফিন দিয়ে দিয়েছি, 5টা রুটি দিয়েছি আর শশা কাটা দিলাম, কচি শশা, একদম ছোটো ছোটো শশা নিয়ে এসেছিলো। আর সবজি দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিলাম, খেয়ে নেবে দুপুরবেলা। এটা টিফিন আর কি হাজব্যান্ডের। তো পেপারে ভরে দেবো, হাজব্যান্ডকে দিয়ে দেবো, ব্যাস। হাজব্যান্ড বেরিয়ে গেলে কিছুটা ঝামেলা একটু কম হবে আর কি। এখন আমি চা বসাবো। শাশুড়ি মাকে ডেকেছি ঘুম থেকে, কিন্তু উনি ওঠেনি এখনও। তবে আমরা একটু চা খাবো, চা খেতে ইচ্ছে হচ্ছে, দুধ চা আর কি। এখন দুধ চা বসাচ্ছি, দুধ চাটা ফুটে গেলেই তারপরে খাবো। চিনি দিইনি চায়ে, এমনি খাবো। মাঝে মধ্যে না দুধ চা খেতে ইচ্ছে করে, আর চা না খেলে ভালো লাগে না। একটু চা খেলে মানে এনার্জিটা পাওয়া যায় আর কি। তো এখন চা হয়ে গেছে, আর কাপে নিয়ে নিচ্ছি। 4 কাপ মতো নেব। মা তো ওঠেনি, মা উঠলে আবার চা গরম করে আবার নিজে খায় আর কি। আমি করে রাখি, তাও মা গরম করে খায়, মানে গরম ঠান্ডা হয়ে যায় তো চাটা। রুটি দিয়ে চা কার কার ভালো লাগে বন্ধুরা, কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। একটু যদি দুধ চায় চিনি দিয়ে খাওয়া যায় না, রুটি দিয়ে দারুণ লাগে। আর আমি তো চিনি দিইনি, অবশ্যই চিনি দিলে না অ্যাসিড হয়, ডায়াবেটিস একেবারে তুললে তোমার। হ্যাঁ, এমনি চায় শুধু চিনি দিয়ে চিনি খাই না। আবার রুটি। দুধ চা তো মাঝে মাঝে খেতে ইচ্ছে হয়, কি বলো বন্ধুরা? আর ওরা খায়, আমি যে তাকে থাকবো। কারা খায়? তোরা দুধ চা খাস না? তোর দুধ দুধ চা খায়? খাই, কিন্তু সবসময় দুধ চা কি খাওয়া উচিত? একটু ইচ্ছে হলো খেলাম। বুঝছি, চা একটা নেশার মতো লেগেছে। চা না খেলে মানে সারাদিন কি খাইনি মনে হয়। বাঙালিদের কী হয়, ভাত পান্তা মাছ ডাল এইগুলো না হলে ঠিক জমে না। মানে সারাদিন অনেক কিছু খেলেও ভাত না খেলে পেট ভরে না, সেই রকম চায়ের একটা নেশা। চা না খেলে যেন সারাদিনটা কেমন কেমন কাটে। সাবধানে পরীক্ষা দিস বাবা, মেয়েরা ভি প্যার চুপ। ভালো করে পরীক্ষা দিবি, ভালো করে পরীক্ষা দিবি। তোমাদের আশীর্বাদ দাও বন্ধুরা, আমি আজকে ভালো করে পরীক্ষা দিয়ে আসি। হ্যাঁ, আশীর্বাদ দিয়ে দিয়েছি সব। দেখো আমার ছেলে এক্সাম দিতে যাওয়ার পরেই আমি ঘরে কাজকর্মগুলো সেরে নিয়েছি, মানে ঘর মোছাটা বাকি ছিল, মুছলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো সার্ফের জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে টাইম কলে জল আসলো, টাইম কলে জল আসতেই কাচা ধোয়া করে নিয়েছি আর কি।
তো দিয়ে সেটের নিচে চলে এসেছি, একদম জামা কাপড়গুলো এখানেই পাতিয়ে দেবো। আজকে ভীষণ রোদ হয়েছে, আর মানে বাইরে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ হয়েছে আর কি। এখানেই শুকিয়ে যাবে। আমার হাজব্যান্ডের রেগুলার যে কাজে যায় সেই জামা প্যান্ট, মেয়ের জামা প্যান্ট এগুলো আছে, বেডশিট এইগুলো একটু কাচা ধোয়া করেছি আর কি আজকে। প্রতিদিন তো কাচা থাকে, তো প্রতিদিনের জিনিস প্রতিদিন কেচেই দিই, আমি জমিয়ে রাখি না আর কি। তো চলো বন্ধুরা, কাচা ধোয়া করে নিয়ে মিলে দিয়েছি, এখন স্নান টান করবো, অনেক কাজ আছে, আরও পুজো করব, খাওয়া দাওয়া করব আর কি। আর টাইমে না খেলেই হবে না আর কি, টাইমে তো আমাকে খেতেই হয়। তো আমি তোমাদের মাঝে কথা বলছিলাম, এত আওয়াজ হচ্ছিল না, বক্সের আওয়াজ, মিউজিকের আওয়াজ, কি বলবো, মানে কপিরাইটের ভয়ে সব বন্ধ করে দিয়েছি মিউজিক আর কি। তো যাই হোক, আমি তোমাদের মাঝে কথা বলে নিলাম। আর দেখো, স্নান টান করে একদম চলে আসলাম মন্দিরে, ঠাকুর ঘরে এসেই ঠাকুরের পুজোটা সেরে নিলাম। আজকে না ঠাকুরকে শশা দিয়েই খেতে দিয়েছি, আর শশা আর নকুলদানা দিয়েছি আর কি। তো আমি না নীলষষ্ঠী পুজো করি না আর কি, নীলষষ্ঠীর উপোস করি না, পুজো সরি বলছি, নীলষষ্ঠী উপোসটা করি না আর কি। আর দেখো, পুজো আর্চা করে চলে এসেছি, একদম খেতে বসে গেছি। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাবো আর আমার শাশুড়ি মা খাবে আর কি। তো এই যে কুমড়ো ভাতে দিয়েছিলাম, কুমড়ো মাখা করেছি, এটা মিষ্টি কুমড়ো নয়, আর কিন্তু কুমড়োটা বেশ খেতে ভালো আর কি, পুষ্টি হয়ে গেছিলো কুমড়োটা। আর ভেন্ডি ডাল আর সবজি তরকারি করেছিলাম, আমি বেছে বেছে বিনস আর বেগুন নিলাম, আলু তো খাবোই না। যাক, এইগুলো দিয়েই ভাত খেয়ে নিই আজকে। আর মা আসবে, মা স্নান করতে যেতে বলছি, মা স্নান করতে যাচ্ছে না আর কি, বলছে মা তো দেরি করেই ঘুম থেকে ওঠে, তো আর চা খাই দেরি করে, আর ওনার খিদে পায় না। আমরা তো সকালবেলা উঠে পড়ি, উঠে সকাল সকাল চাটা খেয়ে নিলেই না আর মানে খিদে পেয়ে যায় আর কি, দুপুরবেলা 1-1:30টার ভিতরে খুব খিদে পেয়ে যায়। সেই সকালে একটু রুটি দুটো খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, আর তো কোনো টিফিনই করিনি, একবারে এই যে ভাত খেয়ে নিলাম, তারপরে ওষুধ টষুধ খেতে হয় আমার, ওই জন্যই আর কি সকাল 8টা 8:30টার ভিতরে খেয়ে নিই, আর দুপুরবেলা খুব জোর 2টো ভিতরে খেয়ে নিই আমি আর কি। তো চলো খেয়ে নিই, এখন কথা বলবো তোমাদের মাঝে আবার। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে গেছে আসলাম, আর শাশুড়ি মার এখনও খাওয়া হয়নি, যদিও বা এখন কটা বাজে, 2টোর বেশি হয়েছে, 2:10 মতো বাজে আর কি। তো স্নান করতে গেছে উপর ছাদে, আর খাবার দাবার সব রেখে দিয়ে এসেছি, খাবে। আর আমি এখন খেয়ে দিয়ে একটু ওষুধ খাবো, সুগারের ওষুধ দুপুরে খাই, দিয়ে বিশ্রাম নেবো আর কি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নিউ ব্লগ নিয়ে, টাটা।